বিনা কিছু না, কৃষ্ণ নাম। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে ছেলেটা ফাঁকি দিতে পারবে? সময় মতো লিখে একেবারে ঘরে সময় মতো পৌঁছে দেবে কে কি করলো জগতে। হ্যাঁ, আমি কিছু বলবো না, করে যাও, গল্প করার দরকার করে যাও, আর দেখবে ফলটা কিরকম হয়। কীর্তনাশরী আজকে এই যে হরিবাসরে বসে গল্প তো বুঝবে ঠেলা সেই দিন। তো আজকে দেখে ভগবান মনে মনে করছে বেটা দেখেছো, আমার চোখে তুলে দেবে বলে ও বেটা লাইন থেকে বেলাইনে গেছে। এইবার বেলাইনে যা তো যা, আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো, দুম করে একটা কুকুর হলো। কুকুর হলো কেন? পৃথিবীতে যত পশু পাখি আছে কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত, ওর মতো প্রভু ভক্ত কেউ হবে না। আর বাবা যার জন্য কুকুরে তো চাকরি করছে না, মানুষের চাকরির জন্য হা করে বেড়াচ্ছে, কিন্তু কুকুর একটা পশু, সে চাকরি করছে কেন? তার ঘ্রাণ শক্তির জন্য। চোর ডাকাতকে ধরবার জন্য কুকুরে চাকরি করছে না। আজও কুকুরের মহোৎসব হয় নবদ্বীপের মাটিতে, মানে ভুরি ভুরি প্রমাণ আছে, বললে বাবা সারা রাতে শেষ হবে না। থাক, ওদিকে আর যাবো না। তো যাই হোক, এইবার বাবা ভোলানাথ কুকুর হয়েছে, আর কুকুর হয়ে মনে মনে করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাবে। বাবা ঠাকুর এখানে একটা কথা বলি, যারা শাস্ত্র জ্ঞানী, যারা গ্রন্থ পাঠ করেন বা একটু কীর্তন বোঝেন, জানেন গৌতম মুনির স্ত্রী অহল্যা, অহল্যার সতীত্ব নাশ করেছিল কে? দেবরাজ ইন্দ্র। গুরুপত্নী হরণ করেছিল, আর তাতে গৌতম মুনি কি অভিশাপ দিয়েছিল? তো সর্বজ্ঞ হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তী দিনে হলো গৌতম মুনির আশীর্বাদে সহস্র চোখ, মানে দেবতা দেবরাজ ইন্দ্রের শরীরে সহস্র চোখ, হাজার হাজার চোখ, কিন্তু তার থেকে তো আমার ওই ছেলেটার শরীরে আরো চোখ বেশি। কি গো, ইন্দ্রের থেকে বেশি না? ও দেখতে পাচ্ছ তোমরা শুধু দুটো চোখ বাঁশি নিয়ে বাজাচ্ছে, কিন্তু না, ও চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে কি করছে? তো এইবার বাবা ভোলানাথ তো ওদিকে কুকুর হয়েছে, ভগবান পিছন থেকে সব দেখতে পাচ্ছে। এইবার ইচ্ছা করে ভগবান মাথাটা নিচু করে পা ধুইয়ে যাচ্ছে, আর বাবা ভোলানাথ কুকুর রূপটা ধরে চারটে পা, এক পা দুপা করে পিছন থেকে এসে কৃষ্ণের পায়ের মাঝখানটা একটু ফাঁকা মতো দেখেছে। আর যেই না ফাঁকা মতো দেখা, আর ওই জায়গা থেকে বাবা বলে যাবে বলে সবে মাত্র মাথাটা দিয়ে, আর যেই না মাথাটা দিয়েছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যত কুকুরের কানের কাছে চেপে ধরে, কুকুর কি করবে? কেউ কেউ করবে, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই, হে বৈষ্ণব বৈষ্ণব, ও হে বৈষ্ণব যারি একবার ছেড়ে দি, যারি একবার ছেড়ে তারি এ জীবনে কোনোদিনই আমি আর ধরি না, না কোনোদিন ধরি না। আরে যারি একেবারে এই হৃদয় জায়গা দিয়ে দি, ওগো এ জীবনে কোনোদিন ছাড়ি না গো, তাই গৌর করিব। এই হৃদয়ে জায়গা বলে এ জীবনে কোনোদিন নানা ছড়ি না। আস্তে যেই না বাবা ভোলানাথকে একেবারে পায়ের ভিতরে নিয়ে কানের কাছে চেপে ধরছে, আর বারবার তো কুকুর শুধু ছটফট করছে কৃষ্ণ ছেড়ে দে। চুপ, একটা কথা হবে না, একটা কথা হবে না, এখন নয়, একটু বসো, এখন নয়। যেই না বাবা আজকের ভগবান কৃষ্ণ কি করেছে, ওই কুকুরটাকে বেশ করে মোটা দড়ি নিয়ে আস্তে পাস্তে বেঁধেছে। আর বলো তোমার কুকুরকে বেঁধে দিলে কুকুর আর কিছু করতে পারবে?
সে শুধু তো চারটে পা শুধু ছটফট করে যাচ্ছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধেছে। আর যেই না চারটে পা এক জায়গায় বেঁধে দেওয়া, এইবারে নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদে, কৃষ্ণ রে, হরে কৃষ্ণ রে, বললাম তো আমি ভুল করেছি, অন্যায় করেছি। এই কান বলছি, নাক বলছি, জীবনে আর ভুল করবো না। আমার ছেলে চুপ, একটা কথা বলবে না। দেখো খালি কি করে যায়। এইবারে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়ে, এই জায়গাটা ভালো করে শুনবেন, সবার পা বাবা ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে। আর ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন। আর বাবা সেই বৈষ্ণবদের পিছনে লাগতে বাবা আমরা ভুল করি না, লাগি না বৈষ্ণবদের পিছনে। অমুক বড় বৈষ্ণব হয়েছে না, খবরদার, চরণ ধরে বলে যাই, নিজে পারবো না, অন্যের পিছনে লাগতে ছাড়বো না, কখনো করো না। কেন? একজন মানুষকে বলো তো যে 1 মাস অন্তত একটু নিরামিষ সেবা করে দেখতে, হরিবল হয়ে যাবে। এখন বাবা মা মরে গেলে সে মালসার ভাত খাওয়া উঠে যাচ্ছে, বলে 15 দিন খেতে হবে অবশ্যই। ওই পারবো না বাবা, ওই 1 সপ্তাহ 5 দিন মোটামুটি হবে। সে 15 দিন থেকে 1 সপ্তাহ 5 দিনে এসেছে। আবার অনেকে 3 দিন বাবা ছেলে হয়েও 3 দিন মালসার ভাত খাচ্ছে। যদি বলেন বাবা আপনাদের এই গ্রামে নয়, আমার গ্রামে হচ্ছে, দেখেছি নিজ চোখে। এখন বাবা মার সাথেও সে হকুশি খাওয়া উঠে যাচ্ছে, কিন্তু তারাই বৈষ্ণবদের পিছনে নিন্দা করে বেড়ায়। কিন্তু চরণ ধরে বলছি বাবা, বৈষ্ণব অপরাধ করি যে গঙ্গা স্নানে গঙ্গা স্নানে যা, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যা, তারে দেখে দূরে সরে যা। বৈষ্ণব দেখে যে বানানো মাই মুন্ড, নানা গায়ে মুন্ড, তার মন্দ পড়ে যা নরকের মুন্ড। নরকের মুন্ড। আস্তে, এইবার ভগবান কি করেছে দেখো, কুকুরের চারটে চরণ মুখে ধরে, খাল বিলি নদী নালা পুকুরে ঘাটের জল নয়, তাহলে কোন জলে দিল? কৃষ্ণই আমার চোখের জলে চরণ ধোয়াইল। তাই গৌর প্রেমানন্দে হরি বল। চরণে দিলে ধরে চোখের জলে চরণ ধোয়াইল। বলি আরে তো চরণ ছাড়িব না রে, ওই চোখের জলে চরণ ধোয়াইল। হে বৈষ্ণব কৃপা করো। বলে আর তো চরণ ছাড়ব না। হে বৈষ্ণব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বলি আর তো চরণ ছাড়িব না, বলি আর তো চরণ ছাড়িব না। আস্তে, তাহলে মায়েরা আজকের বোঝা গেল সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কুকুর হয়েছে। বাবা একটা প্রেস্টিজের ব্যাপার, আর শিব হতে পারছে না। সেই দিন কৃষ্ণের চরণ ছুঁয়ে বলেছিল, কৃষ্ণ রে আহাগত কলিকালি আমি আর শিব হব না। কি মায়েরা বোঝা গেল? যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে রিটার্ন ফিরে এলাম। বুঝতে পেরেছো তো? আমি কি বলেছিলাম? সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দ্বাপরে শিব হলো, কলিতে শিব নয়। কারণটা কি? এই হলো তার কারণ। এইবার কৃষ্ণের চোখের জল কুকুর রূপী ভোলানাথের চরণে পড়ল। সেদিন ভোলানাথ বলেছিল, কৃষ্ণ
আগত কলিকালে আমি আর শিব হব না, আর তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদীনার নিমাই চাঁদ। নদিয়ার নিমাই চাঁদ। কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে। 12 বছরে তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, আমার ডাকে তুই নদিয়ায় নামবি, আমি শান্তিপুরে যাব, আমার নাম হবে অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি আমার নিমাই পণ্ডিত। তো যেদিনে তুই নদিয়ায় আসবি, আমি শান্তিপুরে থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। তোর আর আমার যেদিন মুখোমুখি সাক্ষাৎ হবে, এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে বলল, এই কুকুরে যেদিন অদ্বৈত হবে, আজকে যে তোর কাছে ঋণী হয়ে গেলাম, এই ঋণটা সেই দিনে শোধ করবো। ওরে এমনি করে চটা ওই নদিয়াতে নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াই মা। আসতে তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল। আর এইটা বোঝাতে গিয়ে একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, এটাই হলো তথ্য কথা। চলো আজকের এইবার নদিয়ার মাটিতে দেখব সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এসে কি করছে। কেহ বলে পুরবীতি রাবণ বধিরা, ও বলে পুনবিতি। আমা উলু কই, আরেকটু জোরে দাও। কেহ বলে পুরবীতি রাবণ বধিরা, ও বলে পুনবিতি আমারে গোনারি গোনারি। গোনা গোনারি গোনারি। ওই নদিয়ার নিমাই চাঁদ ঘোরা আমার। এটাই গৌর হরি। আর কেহ বলে পুরাবীতি রাবণ বধিরা। আবার গোলকে ওই ভাবলীলা প্রকাশ করিলা। ওই গোলকের ওই ভাবলীলা প্রকাশ করিলা। শিরাধারে ভাবে গোরায়াব তাহা, রাধারে ভাবে গোটা বাবুটা। শ্রীরাধারে ভাবিয়েবে গোটায় অবতার। রাধারে ভাবে গোটা বাবুটা। হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের ওই ভাবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। সেই তো মহাবাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। तेरे तेरे दागी तेरे तेरे तेरे
तेरे तेरे ताकि तेरे रखली तक तेरे झाऊं तेरे रखली जागी ना के देई जागी ना देवो है ना तेरे ताकि तेरे रखली तक तेरे ताकि तेरे रखली तक तेरे झाऊं तेरे रखली तक तेरे जागी ना के यार वासुदेव हां तेरे धागी तेरे को धागी तेरे को धागी गाड़ी लीला ताऊ तेरे रखली প্রকাশনা বাসুদেব ঘোষে কহে লীলা প্রকাশ এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা একটু যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। কি মাইরা যাবেন তো? দেহ যাবে না মন? মন, তাই তো? দেহ নয়, দেহ যাওয়ার খুব ঝামেলা আছে, 10:30 বাজে। আর এই রাত্রিবেলা দেহ যাবে না, মন যাবে। তো চলো আচ্ছা সবাই মিলে একবার আগে বলো তো দেখি, গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও নাকি জয়? ধ্বনিটা হলো কি? এটা জয়? ধ্বনিটা হলো না। একটু প্রেম সে দাও, এত প্রেম সে এত জোরে দাও, কত দূর শোনা যাবে? বজবজ নদী পেরিয়ে যাবে। বজবজ পার হবে, নদী পার হবে। আচ্ছা ওই বজবজ নদীর সঙ্গে বাবা সবটা একেবারে জোড়া থাকে, সুরধ্বনি গঙ্গায় যেন মিশে যায়, সেইভাবে ধ্বনিটা দিতে হবে, বজবজ নদীতে যেন যায়। একবার কিমা যাবে তো? বিশ্বাসটা রেখে ধ্বনিটা দিলে যাবে। কই দেখি আগে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো। কই আমার দাদা ভাই বাবা ঠাকুররা সবার চরণ ধরে নিবেদন, যারা বসে আছো। কই আমার ডাক্তারবাবুর হাত ধরেনি কেন? তোলেন তোলেন সব একসঙ্গে। কেমন এদিকে সব ওই ভাইরা হাত কেন এরকম কেন? ফোন তো হাতে নেই, ফোন পকেটে রাখো, রেখে দেখে হাতগুলো তোলো দেখি সবাই একবার, ভালো লাগবে। দেখো আত্মনিবেদন। কই আমার কমিটি দাদা ভাইরা, কই দিদি ভাইরা সব একসঙ্গে। ওই দেখো এদিকে বলছি, এদিকে ওঠে, তোলো দেখি সবাই একসঙ্গে তোলো। সবাই বলবে কেমন? ও বাবা ওই জায়গাটা ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, সব ওখান থেকে পড়ে যাবে। তোলো দেখি সবাই, বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, রাধা গোবিন্দ মন্দির কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা একটু ব্যথা করলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল। দেখবেন ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করবেন, এই যে এক্সারসাইজ হলো না কিন্তু কাজ হলো। তো চলো এবার আমরা যাই, একটা ভজন গাইতে গাইতে যাব বৃন্দাবন। কেমন? হরি বল। তো আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাবো কিন্তু। ওই একটু উলুধ্বনি দাও। রাখাল রাজা বলে ধীরে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন।
আছে, আর কেউ যাচ্ছি না? সব যাচ্ছি? তাহলে সবাই যখন যাচ্ছি কাজগুলো তো করে দেখাতে হবে। কই দেখি হাত দুটো আর একবার কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এইবার তো শেষ। সবাই দেখে হাত দুটো তোলো একবার। বাহ, একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? ভাগ্যবতী শ্রী যমুনা ভূষণে বহিনা কেশী ভাগ্য আসে শ্যামলা। বাঁশরি বাজাই রে সখী, বাঁশরি বাজাই। আরে বাঁশরি বাজাই রে সখী, বাঁশরি বাজাই। বাঁশরি বাজাই রে সখী, বাঁশরি বাজাই। जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में धोबन में गली गली में বলছো সব সব মনে মনে বলছো, কই আওয়াজ তো হচ্ছে না ঠিক ঠিক, একটু জোরে দিতে হবে। কেমন? একটু জোরে সবাই দেখে তোলো হাত দুটো। জয় জয় রাধে 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 वृंदावन में गोवर्धन में निधोवन में तालवन में जोशी बोलो भिक्षे बोलो ताले वन में कमल वन में गुच्छा गाँव में बरसाना में राधा कुंड में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो माँ की बिहारी। রাধানি রাধা বনি দিদি কোথায় বৃন্দাবন শ্যামে কুঞ্জ রাধা কুঞ্জ গিরি ও শ্যামে কুঞ্জ রাধা কুঞ্জ গিরি प्रेम से बोलो राधा रानी की জয়টা ঠিক হলো না। আমার তোমাদের এই বইটাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হ্যাঁ হয়। ঠিক আছে, ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করো, সবাই বলবে কেমন ওই ঝগড়ার মতো। বলো রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, ওচা গাঁও কি, বর্ষানাও কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন এবার আমরা ব্রজধাম চলে গেলাম। তবে এবার একটা কথা, আচ্ছা মা, যখন তোমরা এই যে সিরিয়ালগুলো দেখো কতক্ষণ হয়? আধ ঘন্টা। আধ ঘন্টা গোটা সিরিয়াল দেখো? দেখো আধ ঘন্টা দেখো? 15 মিনিট সিরিয়াল হয়, আর 15 মিনিট দুবার অ্যাডভার্টাইজ দেখতে হবে, তাই তো? বিজ্ঞাপন দেখতে হবে না? তাহলে যতই তুমি বলো না কেন দূর এই বিজ্ঞাপনটা কেন এই সময় দিল, কিন্তু করার কিছু নাই, ওরাই তো চালাচ্ছে সিরিয়ালটা, তাহলে ওদের তো একটু দেখতেই হবে। ঠিক তদ্রুপ এতক্ষণ কীর্তন হয়ে গেল, এবার একটু 10টা মিনিট আমাদের বিজ্ঞাপনটা নিতে হবে। কেমন? আমার জন্য নয়, যারা অনুষ্ঠানটা চালাচ্ছে তাদের জন্য। যেমন সিরিয়াল দেখতে গেলে বিজ্ঞাপন দেখার ইচ্ছা নেই, কিন্তু দেখতে হবে। ঠিক তদ্রুপ যদিও শুনতে ভালো না লাগে তবু শুনতে হবে, কারণ যারা দাঁড়ে দাঁড়ে মাধুকরী করে, যারা গ্রামে গ্রামে ভিক্ষা করে আজকের এই অনুষ্ঠানটা চালাচ্ছে তাদের জন্য। আর বিশেষ করে এত সুন্দর মন্দিরটা বানিয়েছেন, যারা অনুদানের হাত বাড়িয়ে দিয়েছে, এত সুন্দর রাধা গোবিন্দের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এই গ্রামে। আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান যে এত সুন্দর, যে ভিক্ষা করে এত সুন্দর মন্দিরটা তৈরি হয়েছে। তো যার জন্য
আমাদের ভক্ত চরণে আমার কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের কাছে একটা নিবেদন। আমার এই দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষারির মতো ভিক্ষার ঝোলা নিয়ে যাবে। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা ওদের ভিক্ষার আঁচলে একটু করে দান করবেন। কেননা মা, এই জগতে কিছু টাকা জমাতে গেলে নমিনও লাগে, তাই না? তুমি এত কষ্ট করে টাকা জমাচ্ছ, তোমার যে নমিনি হবে সে ভোগ করবে। কিন্তু যদি আমার গৌর হরির ব্যাংকে যদি 1 টাকা কেউ দেয়, যদি বা আমি জানি আপনারা খুব ভালো মা 1 টাকা দেবেন না, তো 1 টাকাও যদি কেউ দেন, কিন্তু বাবা সেই টাকাটা 1 লাখ টাকাতে দাঁড়িয়েছে। শেষের দিনে কারণ নমিনার প্রয়োজন হয় না, আমার ভগবান শেষের দিনে তোমার কাছে নমিন হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আমার এই কমিটি দাদা ভাইরা, আচ্ছা মায়েরা ভালো করে ভেবে দেখেন তো, যারা আজকের ভিখারির মতো আপনাদের কাছে যাবে, তারা কি বাবা খেতে পায় না, না পড়তে পারে না, না তাদের ঘর বাড়ি কিছু নাই, সত্যি তারা ভিখারি না? মহাপ্রভু বললেন লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে আমার গৌর গোবিন্দ নয়। আমার জন্য যতক্ষণ না দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, আমার জন্য যতক্ষণ না দাঁড়ে দাঁড়ে মাধুকরি করে আমার প্রভুর সেবার জন্য কিছু জোগাড় করবে, সে বস্তু আমি জীবনেও গ্রহণ করি না। তাই গৌর প্রেমানন্দে হরি বল।